দেখেন গাইস, এই যে আপনারা হেরা না কি করে। এই যে আন্টি, এই যে কি করো, কি করে আর কই না গো, দেখো এই যে জঙ্গলের অবস্থা। আমার আঙ্কেল এগুলো কিছু করতেছে না, দুনিয়ার বাদাম না, ঠিক আছে? আমারই করতে বল, কি করাম? যুগ ধরে কি করবা? যুগ টুক ধরতো না, কাজ করলে তুমি দেখো, এদিকে আসো, তুমি ক্যামেরা ধরছো, এদিকে আসো, দেখো আমার অবস্থা জঙ্গলে। এই যে এগুলো যদি একটা পুরুষ মানুষ করে দেয় তাহলে হয় না? তোমার আঙ্কেল এগুলোর কাছে হইব না, এই যে দেখো, ঠিক আছে? এগুলো হচ্ছে পুরুষ মানুষের কাছে, এগুলো মাইয়া মানুষের কাজ, কিন্তু হ্যাঁ এগুলো করবো না, দুনিয়ার বাজার নয়। এই যে টাকা পয়সার জন্য হয়তো বেড়াটা দিতে পারতাছি না, তারপরে এই যে বেড়াটা আছে, এই বেড়াটা সবটা ফেলাই দিব, শুধু এই পাতার বাড়ে। এই যে এই যে একটু বছর এত বছর বিদেশ করে তো কোনো একটা ওয়ালটল দিতে পারলাম না, তার উপরে আবার যাও তিরকুল টিরকুল দিয়েছি, এই জীবন পড়ে যাচ্ছে। কী করেন নিজে নিজে করতেছি, এমন এক বাদাম মেলু দুইটা ছাগল দুইটা দেন গাইছে আমার পিছন থেকে কয় মিশা কথা কই বলে আমি দুইটা ছাগল লয়ে তাহে ছাগল লয়ে একটু এমনি এনতে দৌড়ে, কাজের কাজ নাই। এগুলো তো পুরুষ মানুষের কাজ, মহিলা মানুষ এগুলো করে। দেখেন তো, এটা কিন্তু আমার বাড়ি সারাটা, এগুলো যদি একটু পরিষ্কার করে, এই যে বেড়াগুলো দেন, এই যে বেড়াগুলো দেখেন, এগুলো যদি একটা পুরুষ মানুষ একটু সাফ করে দেয় তাহলে কিন্তু সুন্দর হয়। না তাহলে এই কাজ কোনোদিন করা যায় না। এত বাদাম বের বুঝতে ক্যামেরা মিন্টু আবার কই মিশা কথা চিন্তা করেন গেছে। আপনারা নিজেরা দেখতেছেন যে আমি যে বসে করতেছি, কত কষ্ট, আমি দম পালতে পারতেছি না কষ্টে, গরমে, এত গরম। এই গরমের মধ্যে কোনো কাজ করা যায়? আপনারা এই তারপরে আমারই করতে হয় প্রত্যেকটা কাজ। দেখলাম তো দেখেন আমি আদাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমি এত বছর প্রবাসে থাকিছি, এত কষ্টের কাম করে তো অভ্যাস নাই, যার ফলে আমার দম পালতে পারতেছি না, এমন অবস্থা। তবু করতে হবে, নিজের কাজ নিজেরই করতে হবে, অন্যি করে দিব না। আমার নিজের জামাই করে না, কারণ কারিগরি কম আপনারাই করেন। এই হলো আমার পরিস্থিতি, বাংলাদেশে সেই শান্তিতে আছি আমি, ঠিক আছে? দেখেন এই যে এখানে একটু হলদি খেত আছে, এই যে এত লম্বা লম্বা ঘাস, সে চাইলে কিন্তু এগুলো একটু পরিষ্কার করে সবসময় দিতে পারে। একটা পুরুষ থাকলে এখানে আর কিচ্ছু লাগে না। তারপরে দিয়ে আমি যে পেঁপে গাছ আছে, গান্ডারি গাছ, এই সাইডটা পুরোটাই বাগান গান্ডারি, কিন্তু এগুলো যদি একটু পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু আবার নতুন করে গান্ডারির বাগানটা সুন্দর করে হয়। এগুলো তাই দিয়ে আমি একদম টোটালি করাইতে পারি না। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যেহেতু বাংলাদেশে ছুটিতে আসছি, ছুটিতে তো আইসি আদৌ সৌদি আরব যাইতে পারবেন কিনা তাও জানি না, আল্লাহ পাক জানে। কিন্তু আমার অনেক যাই ঝামেলা আছে, আমার যাওয়ার দরকারই আছে। দোয়া করবেন। তো গাইস, সব কিছু আমারই করতে হবে, এত কষ্টের কাজ করি, তারপরে দিয়েও জানি না এত বছর প্রবাসে থেকে আজ পর্যন্ত একটা হল করতে পারিনি। শুধু মানুষের কী কইম, আশেপাশে কিছু মানুষের হেনস্থার শিকার হয়েছি, টাকা পয়সা দিয়ে বলেন, আত্মসম্মান দিয়ে বলেন, সব দিকে, যার ফলে কিন্তু আমার জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে হইলো আর কি। তো সব কিছু ভাগ্যি, সবাই দোয়া করবেন। ভালোবেসে যদি আপনারা একটু পাশে থাকেন, দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা, ইনশাল্লাহ সব কিছুর সমাধান আল্লাহ পাক করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি।